দেশ জুড়ে যখন নির্বাচনী প্রচার তুঙ্গে তখন সীমান্তবর্তী জেলা মেহেরপুরের প্রার্থীদের দুশ্চিন্তায় অবৈধ অস্ত্রের ঝনঝনানি। তাদের অভিযোগ কাঁটাতারের বেড়া পেরিয়ে অবাধে ঢুকছে অস্ত্র। এ নিয়ে উদ্বিগ্ন ভোটাররাও, দাবি নিরাপত্তা জোরদারের। প্রতীক বরাদ্দের পর থেকেই নির্বাচনের প্রচারে জমজমাট দেশের দক্ষিণ পশ্চিমের জেলা মেহেরপুর। জেলা জুড়ে প্রার্থী সমর্থকদের নির্বাচনী আমেজের সঙ্গে আছে শঙ্কাও। সরকারি হিসাব বলছে সীমান্তবর্তী মেহেরপুরের সঙ্গে ভারতের ৬৬ কিলোমিটার দীর্ঘ সীমান্ত। প্রার্থীদের অভিযোগ, বিজিবির নজর এড়িয়ে সীমান্তের বিভিন্ন রুট দিয়ে নির্বাচনের আগে ঢুকছে অবৈধ অস্ত্র এরা এই রুট দিয়ে আসে এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তা বিক্রি হয় এবং কিছুটা থেকেও যায়। যেহেতু আর্মি দীর্ঘদিন সক্রিয়ভাবে মাঠে আছে, গোয়েন্দা বিভাগ আছে, বিজিবি কাজ করবে, পুলিশ অ্যাকশনে আছে, সেই হিসাবে আমরা মনে করি যে একটা লেভেল প্লেইং ফিল্ড বা অস্ত্র উদ্ধারের ক্ষেত্রে তারা যথাযথ ভূমিকা রাখবে। নির্বাচনে জয় পরাজয় থাকবে, কিন্তু পরাজিত প্রার্থীরা তাদের অস্ত্র ব্যবহার করে এবং আমরা দেখেছি অতীতে খুন খারাপি সহ ঘরবাড়ি ভাঙচুর ইত্যাদি ইত্যাদি অগ্নিসংযোগও হয়েছে। এরই মধ্যে জেলার বেশ কিছু স্থানে অবৈধ অস্ত্র ও গুলিসহ বেশ কয়েকজনকে আটকও করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তারপরও শঙ্কা, ভোটের মাঠে অবৈধ এসব অস্ত্রের প্রভাব পড়তে পারে নির্বাচনে। এগুলো অবশ্যই সংখ্যার কারণ আছে, বিশেষ করে কাথুল ইউনিয়ন, তেঁতুলবেড়ে, কাজীপুর ইউনিয়ন এদিক দিয়ে অতীতে অস্ত্র আসছে, এখনও মাদক অস্ত্র উভয়ই আসছে বলে আমাদের অভিহিত করছে তারা। প্রশাসনের প্রতি আহ্বান থাকবে যে আপনারা যে কোনোভাবে যে অবস্থায় বেআইনি অস্ত্রধারীদেরকে আপনারা গ্রেপ্তার করবেন। পাশাপাশি শঙ্কা বাড়াচ্ছে জুলাই আন্দোলনে বিভিন্ন থানা থেকে লুট হওয়া, অস্ত্র উদ্ধার না হওয়া, যে কারণে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ব্যাহত হওয়ার শঙ্কা ভোটারদের। লুট হয়ে যাওয়া অস্ত্র এবং সীমান্ত পেরিয়ে আসা অস্ত্রগুলো এই নির্বাচনের সময় ব্যবহার হতে পারে বলে আমরা সাধারণ ভোটাররা আশঙ্কা করছি। স্বাভাবিকভাবেই আমরা শঙ্কিত। আমরা জানি যে অনেক অস্ত্র বাইরে আছে, যেটা উদ্ধার এখনো পর্যন্ত হয়নি। আইন শৃঙ্খলা বাহিনী যদি শক্তিশালী ভূমিকা পালন না করে তাহলে আমরা তো ভোট কেন্দ্রে যেতে পারবো না। তবে অবৈধ অস্ত্র উদ্ধার ও সীমান্তে নজরদারি বাড়ানোর দাবি আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার। অস্ত্র উদ্ধারের ক্ষেত্রে আমাদের তো যৌথ বাহিনীর একটা অভিযান অব্যাহত আছে। আর আপনি পাশাপাশি দেখেন যে আমাদের ডেভিল হান্ট 2 একটি অভিযান পরিচালনা হচ্ছে। যারা নির্বাচনে বাধাগ্রস্ত করতে পারে বা যাদের প্রিভিয়াস এই ধরনের ব্যাড রেকর্ড আছে তাদেরকে আইনে আওতায় আনার বিষয়ে আমরা ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা হয়েছে। পুলিশের তথ্য বলছে গেল বছরের মে থেকে ডিসেম্বর পর্যন্ত 22টি আগ্নেয়াস্ত্র, 57 রাউন্ড গুলি, 6টি কার্তুজ ও 8টি ম্যাগাজিন উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সাথে রয়েছে বেশ কিছু ধারালো অস্ত্র। রাশেদুজ্জামান, স্টার নিউজ, মেহেরপুর।